টাকা, এই একটা জিনিসের জন্য আমরা সবাই পাগল। আর এই যে আপনি ভিডিওটা দেখছেন, তার মানে আপনিও চান ঘুমের মধ্যে আপনার টাকা জাদুর মতো বাড়ুক। আমাদের মিউচুয়াল ফান্ড সিরিজের প্রথম পর্বে আপনাদের রেসপন্স ছিল অবিশ্বাস্য। সবাই চাল্লাচাল্লি করছেন, ভাই পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তাই আর দেরি না করে হাজির হলাম পার্ট 2 নিয়ে। যারা এখনও জানেন না মিউচুয়াল ফান্ড আসলে কি, তারা দয়া করে আই বাটন বা ডেসক্রিপশন থেকে পার্ট 1 দেখে আসুন, কারণ আজকের ভিডিওটা একটু অ্যাডভান্স লেভেলের। দেখুন, বর্তমান বাজারে যা অবস্থা, ব্যাংকে টাকা রাখা আর বরফ জমি রাখা একই ব্যাপার। ইনফ্লেশন বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তাপে আপনার জমানো বরফ বা টাকা দুটোই গলে শেষ হয়ে যাবে। বাজারে চাল, ডাল, তেলের যা দাম, তাতে টাকা অলস ফেলে রাখা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই আজ আমরা শিখব এই কঠিন বাজারে দাঁড়িয়ে কিভাবে সঠিক ফান্ড বাছাই করবেন, কিভাবে দালালদের চক্কর থেকে বাঁচবেন, এবং ভিডিওর শেষে থাকবে সেই গোপন 15x15x15 সূত্র, যা আপনাকে সাধারণ মধ্যবিত্ত থেকে কোটিপতি বানাতে পারে। 1 সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন সরাসরি অ্যাকশনে যাওয়া যাক। ইনভেস্টমেন্ট শুরু করার সময় 95% মানুষ প্রথমেই একটা বড় ভুল করে, আর সেটা হলো রেগুলার প্ল্যান কিনে ফেলা। বড্ড মারাত্মক ভুল এটা। ব্যাপারটা একদম সহজ করে আমাদের দেশি স্টাইলে বুঝুন। ধরুন আপনি বাজার থেকে 1 বোতল জল কিনবেন। বোতলের গায়ের রেট 20 টাকা। আপনি দোকানদারকে 20 টাকা দিলেন, জল পেলেন। এটা স্বাভাবিক। কিন্তু যদি এমন হয় ওই একই জল কিনতে আপনাকে 22 টাকা দিতে হচ্ছে, কারণ মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে যে আপনাকে বোতলটা সেলফ থেকে নামিয়ে আপনার হাতে দিচ্ছে, আপনি কি ওই লোকটাকে বাড়তি 2 টাকা দেবেন? অবশ্যই না। ভাববেন হাত থাকতে অন্যের সাহায্য নেব কেন, নিজেই নামিয়ে নেব। মিউচুয়াল ফান্ডেও ঠিক এই গেমটাই হয়। ফান্ড 2 ধরনের হয়, 1 রেগুলার প্ল্যান এবং 2 ডিরেক্ট প্ল্যান। আপনি যখন ব্যাংকের কোনো রিলেশনশিপ ম্যানেজার বা কোনো এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ড কেনেন, তারা আপনাকে মুখে মধু মেখে রেগুলার প্ল্যান ধরিয়ে দেয়। তারা বলে, স্যার আপনি শুধু সইটা করুন, বাকি সব আমি করে দিচ্ছি, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। কিন্তু তারা এটা বলে না যে এই উপকারের বিনিময়ে আপনার জমানো টাকা থেকে সারা জীবন তাদের কমিশন কাটা যাবে। শুনতে মনে হতে পারে, ধুর, মাত্র 1% বা 1.5% কমিশনই তো নিচ্ছে, এতে আর কি হবে? ভাই, এখানেই গণিতের আসল প্যাচ। ধরুন আপনি 20 বছরের জন্য ইনভেস্ট করছেন। এই সামান্য 1% কমিশন কম্পাউন্ডিংয়ের প্রভাবে 20 বছর পর আপনার মোট লাভ থেকে প্রায় 20 থেকে 25 লাখ টাকা খেয়ে ফেলবে। বিশ্বাস হচ্ছে না? এটাই ধ্রুব সত্য। রেগুলার প্ল্যানে আপনার টাকার গ্রোথ হয় কচ্ছপের মতো ধীরে, কারণ কলসির ছিদ্র দিয়ে কমিশনের টাকা বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে ডিরেক্ট প্ল্যান হলো আপনি সরাসরি ফান্ড হাউসের ওয়েবসাইট বা আধুনিক ইনভেস্টমেন্ট অ্যাপ থেকে কিনছেন। মাঝখানে কোনো দালাল নেই, কোনো কমিশন নেই। ফলে আপনার রিটার্ন রেগুলার প্ল্যানের চেয়ে 1 থেকে 1.5% বেশি হয়। আর লং টার্মে এই 1% মানে বিশাল ব্যবধান। তাই প্রথম এবং প্রধান শর্ত, ফান্ড কেনার সময় নামের পাশে অবশ্যই ডিরেক্ট শব্দটি লেখা আছে কিনা দেখে নেবেন। নিজের কষ্টের টাকা দালালকে দেবেন না। নিজে একটু কষ্ট করে শিখুন, অ্যাপ ডাউনলোড করুন এবং ডিরেক্ট প্ল্যানে ইনভেস্ট করুন। নিজের পকেটের টাকা অন্যকে বিলিয়ে দেওয়ার দিন শেষ। ফান্ড তো কিনলেন, কিন্তু ফর্ম ফিল করার সময় বা অ্যাপে কেনার সময় আপনি আরেকটা অপশন পাবেন, গ্রোথ এবং ডিভিডেন্ড। এখানে কোনটা সিলেক্ট করবেন, এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন। আসুন একদম আমাদের গ্রামের একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি শখ করে একটা আম গাছ লাগালেন। 2 বছর পর গাছে 10টা আম ধরল। এখন আপনার সামনে দুটো অপশন। অপশন 1, আপনি 10টা আম পেড়ে খেয়ে ফেললেন, মজা পেলেন, কিন্তু গাছটা যেমন ছিল তেমনই থাকলো। পরের বছর হয়তো আবার 10টাই পাবেন। অপশন 2, আপনি আমগুলো না খেয়ে সেগুলোর আটি মাটিতে পুঁতে দিলেন। সেখান থেকে আরও 10টা চারা গাছ হলো। 5 বছর পর আপনার একটা বিশাল ফলের বাগান তৈরি হলো। তখন 10টা নয়, হাজার হাজার আম পাবেন। মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড বা পে আউট অপশন হলো ওই কাঁচা আম পেড়ে খেয়ে ফেলার মতো। কোম্পানি যখনই প্রফিট করবে, সেই টাকার কিছু অংশ আপনাকে ক্যাশ হিসাবে ফেরত দিয়ে দেবে। শুনতে ভালোই লাগে, মাঝে মাঝে অ্যাকাউন্টে টাকা আসছে, যেন হাত খরচ। কিন্তু সমস্যা হলো গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো অবস্থা হয়। টাকাটা বের করে নেওয়ায় সেটা আর কম্পাউন্ডিং হতে পারে না, আপনার টাকার পাহাড় বড় হয় না। অন্যদিকে গ্রোথ অপশন হলো আম না খেয়ে আটি বোনার মতো। এখানে লাভের টাকা আপনাকে ফেরত দেওয়া হয় না, বরং সেই লাভ আবার ইনভেস্ট করা হয়, মানে সুদের ওপর সুদ। একেই বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি। আপনার বয়স যদি কম হয় এবং লক্ষ্য যদি হয় 10-20 বছর পর কোটিপতি হওয়া, তাহলে চোখ বন্ধ করে গ্রোথ অপশন সিলেক্ট করবেন। আর যদি আপনি রিটায়ার্ড পারসন হন এবং সংসার চালানোর জন্য মাসিক কিছু টাকার দরকার হয়, তবেই ডিভিডেন্ড অপশানে যাবেন, নতবা গ্রোথ ইজ বেস্ট। তবে একটা বিষয়ে আপনাদের খুব সাবধান করে দিতে চাই, শর্টকাটে বড়লোক হওয়ার লোভে পড়ে অনেকে বাইনারি ট্রেডিং, ফরেক্স বা বিভিন্ন নাম সর্বস্ব জুয়ার অ্যাপে টাকা ঢালেন। ভাবেন আজ 1000 দেব, কাল 10,000 পাবো। আরে ভাই থামুন, এই ফাঁদে পা দেওয়ার আগে আমাদের জুয়া ট্রেডিং নিয়ে বানানো ভিডিওর কমেন্টগুলো একবার পড়ে আসুন। লিঙ্ক আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। সেখানে গিয়ে দেখবেন মানুষ কিভাবে লোভে পড়ে নিজের সর্বস্ব হারিয়ে এখন পথে বসেছে। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট আর জুয়া হ্যাক জিনিস নয়,
শর্টকাট ছাড়ুন, রিয়েল ইনভেস্টমেন্টে ফোকাস করুন। এখন প্রশ্ন হলো, হাজার হাজার ফান্ডের মধ্যে সেরা ফান্ড কোনটা? এটা বোঝার জন্য আপনাকে ফাইন্যান্সের পণ্ডিত হতে হবে না, শুধু এই 3টে গোল্ডেন রুলস ফলো করবেন। প্রথম রুল, এক্সপেন্স রেশিও। এটা হলো ফান্ড ম্যানেজারের বেতন এবং ম্যানেজমেন্ট খরচ, সোজা কথায় ম্যানেজারি খরচ। আপনি যে তাদের দিয়ে টাকাটা খাটাচ্ছেন, তার জন্য তারা বছরে আপনার টাকার উপর একটা চার্জ কাটে। ধরুন আপনি 100 টাকা ইনভেস্ট করলেন এবং ফান্ডের এক্সপেন্স রেশিও 2%, তার মানে 2 টাকা তারা শুরুতেই কেটে রাখবে। তাই যে ফান্ডের এক্সপেন্স রেশিও যত কম, সেই ফান্ড তত ভালো। সাধারণত 1.5%-এর নিচে থাকা ফান্ডগুলো ভালো হয়। ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এটা আরও অনেক কম হয়। তাই ফান্ড কেনার আগে দেখে নিন তারা কত টাকা চার্জ কাটছে। পকেট কাটার আগে সাবধান হন। দ্বিতীয় রুল, ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা। মিউচুয়াল ফান্ড হলো একটা বাসের মতো, আর ফান্ড ম্যানেজার হলো সেই বাসের ড্রাইভার। এখন হাইওয়েতে গাড়ির ড্রাইভার যদি নতুন হয়, যা স্টিয়ারিং ধরলে হাত কাঁপে, আপনি কি সেই বাসে চড়বেন? জীবন হাতে নিয়ে তো কেউ চড়বে না। ঠিক তেমনি ফান্ডের টাকাকে ম্যানেজ করছে তার অভিজ্ঞতা কত বছরের, তিনি আগে কোন ফান্ড চালিয়েছেন এবং সেখানে কেমন লাভ দিয়েছেন, এটা গুগলে বা ফান্ড অ্যাপে চেক করলেই পাবেন। অভিজ্ঞ ম্যানেজারের হাতে টাকা অনেক বেশি নিরাপদ। যে ম্যানেজারের ট্র্যাক রেকর্ড ভালো, তার উপর ভরসা করা যায়। তৃতীয় রুল, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। নতুন আসা কোনো ফান্ডে হুট করে টাকা ঢালবেন না। অন্তত 5 থেকে 10 বছর ধরে মার্কেটে আছে এমন ফান্ড বাছুন এবং দেখুন গত 5 বছরে সে তার ক্যাটাগরির অন্যান্য ফান্ডের তুলনায় কেমন রিটার্ন দিয়েছে। ক্লাসের ফার্স্ট বয় সবসময় ফার্স্ট নাও হতে পারে, কিন্তু যে ছাত্র সবসময় টপ 5-এর মধ্যে থাকে তাকেই আমরা ভালো ছাত্র বলি। ফান্ডের ক্ষেত্রেও তাই। যে ফান্ড 1 বছর বিশাল লাভ দিল আর পরের 3 বছর লস দিল, এমন ফান্ড থেকে দূরে থাকুন। আমাদের দরকার ধারাবাহিকতা, বাজিগর নয়। এবার আসি ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, সেই ম্যাজিক ফর্মুলা। অনেকে ভাবেন ইনভেস্ট করতে লাখ লাখ টাকা লাগে। আরে ভাই, লাখ টাকা লাগবে কেন? এখন তো মাত্র 500 বা 1000 টাকা দিয়েও ইনভেস্ট শুরু করা যায়। এটা জিমে ভর্তি হওয়ার মতো। একদিন জিমে গিয়ে 100 কেজি ওজন তুললে বডি হবে না, হাড় ভাঙবে, কিন্তু রোজ 30 মিনিট ব্যায়াম করলে 1 বছর পর রেজাল্ট পাবেন। এসআইপি হলো ঠিক তাই। প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক অল্প কিছু টাকা কেটে ফান্ডে জমা হবে। মার্কেট বাড়ুক বা কমুক, ইনভেস্টমেন্ট চলতেই থাকবে। এখন শুনুন সেই কোটিপতি হওয়ার গোপন সূত্র। সূত্রটার নাম হলো 15 গুণ 15 গুণ 15 রুল। খুব মনোযোগ দিয়ে শুনুন, ক্যালকুলেটর ফেল করবে এই হিসাবে। যদি আপনি মাসে 15,000 টাকা এসআইপি করেন এবং সেটা যদি বছরে গড়ে 15% রিটার্ন দেয়, যা ভালো ইকুইটি ফান্ডে দীর্ঘমেয়াদে খুব সহজেই পাওয়া সম্ভব, আর আপনি যদি এই কাজটা টানা 15 বছর চালিয়ে যান, তাহলে 15 বছর পর আপনার হাতে কত টাকা থাকবে জানেন? 15 বছরে আপনার পকেট থেকে জমা দেওয়া আসল টাকা হবে মাত্র 27 লাখ টাকা। কিন্তু কম্পাউন্ডিংয়ের জাদুতে আপনি ফেরত পাবেন 1 কোটি টাকারও বেশি। হ্যাঁ, ঠিক শুনেছেন, 1 কোটি। এটাই সময়ের পাওয়ার। আইনস্টাইন এমনি কম্পাউন্ডিংকে দুনিয়ার অষ্টম আশ্চর্য বলেননি। এখন আপনি বলতে পারেন, ভাই আমার তো মাসে 15,000 টাকা জমানোর সামর্থ্য নেই। কোনো সমস্যা নেই, আপনি 5,000 টাকা দিয়ে শুরু করুন। শুধু সময়টা 15 বছরের জায়গায় 20 বা 25 বছর করে দিন। দেখবেন রেজাল্ট সেই একই বা তার চেয়েও বেশি আসছে। টাকার অঙ্কের চেয়ে এখানে সময়টা বেশি গুরুত্বপূর্ণ। যে যত আগে শুরু করবে, সে তত বেশি লাভবান হবে। তাই বন্ধুরা, লটারির টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন বাদ দিন। মিউচুয়াল ফান্ড কোনো জুয়া নয়, এটা পিওর গণিত এবং ধৈর্য। বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি যদি টাকাকে অলস বসিয়ে রাখেন, তাহলে ইনফ্লেশনের উইপোকা সেটা খেয়ে শেষ করে দেবে। আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে ফান্ড বাঁচতে হয়, ডিরেক্ট ফান্ড কেনা কেন জরুরি, এবং গ্রোথ অপশনের সুবিধা। কিন্তু এরপরেও অনেকের মনে প্রশ্ন থাকে, ভাই আমার পোর্টফোলিও কেমন হওয়া উচিত? কত টাকা ইকুইটিতে, কত টাকা গোল্ডে, আর কত টাকা ডেট ফান্ডে রাখবো? ট্যাক্স কিভাবে বাঁচাবো? আপনারা কি মিউচুয়াল ফান্ড পার্ট 3 চান, যেখানে আমি একটা ডামি পোর্টফোলিও সাজিয়ে দেখাবো এবং ট্যাক্স বাঁচানোর টেকনিক নিয়ে কথা বলবো? যদি চান তাহলে কমেন্ট বক্সে এখনই লিখুন পার্ট 3। আপনাদের রেসপন্স পেলেই পরের সপ্তাহে সেই ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টাকা জমান, সঠিক পথে ইনভেস্ট করুন আর নিজের ভবিষ্যৎ নিজেই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।